গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গতকাল জানো তো গেছিলাম লেক কালীবাড়ি, মানে শনিবার। এত সুন্দর কালী মায়ের মূর্তি, তোমাদের আমি কি বলি। এত সুন্দর একটা লাল টুকটুকে বেনারসি, মানে অবশ্যই হয়তো কাতান বেনারসি হবে, দিয়ে মাকে সাজানো হয়েছিল। জাস্ট আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। আর এত গুজবাম্পস হচ্ছিল, মানে পুজো হচ্ছে, কাসর বাজছে, মন্ত্র পড়া হচ্ছে, মানে একটা অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স। মানে আমি কমপ্লিটলি এনগ্রোসড হয়ে গেছিলাম, জানো তো। আমি একেবারে ভুলে গেছিলাম ভিডিও করার কথা। আসলে আমার মনে হয়, দেখো, সব জায়গাটা হয়তো ভিডিও শুট করার জায়গা নয়, কিন্তু তোমাদের সাথে একটু হলেও আমার শেয়ার করার ইচ্ছা, কারণ অনেকেই হয়তো যেতে পারলে না বা পারো না, তারা হয়তো ভিডিও থ্রুতেই দেখতে পারো। আমার খুবই ইচ্ছা, ভীষণই শিগগিরই আমি আবারও যাব, এবং এবার কিন্তু আমার আর ভুল হবে না। নিশ্চয়ই তোমাদের জন্য আমি একটু হলেও মায়ের মূর্তির ভিডিও শেয়ার করে আনবো, মানে সরি, ক্যাপচার করে আনবো। আরেকটা জিনিস, ওখানে জানো তো খুব সুন্দর ভোগ বিতরণ হয়। মানে ওখানে খিচুড়ি, পোলাও, আলুর দম, আর সেটা অপূর্ব টেস্ট হয়। আমি একবার ভোগ খেয়েছিলাম ওখানে। সব মন্দিরের ভোগই ভীষণই টেস্টি হয়, তো এটা তো আর বলারই না, কিন্তু এটা অন্য রকম ভালো লাগা। সবসময় যে কিছু চাওয়া কিছু পাওয়ার জন্য যেতে হয় তা নয়, ভেতরে একটা পজিটিভিটি মানে এনহ্যান্স হয়ে যায়, মানে এত ভেতর থেকে একটা ভালো লাগা হচ্ছিল। কারণ তার কিছুদিন আগেই আমার খুব একটা মানে হয় না, মনটা খুব একটা ঠিক লাগছিল না। ওখান থেকে ফিরে আসার পর আমার মনে হলো আমি মনে হয় একটা সুপার এনার্জি সাথে করে নিয়ে এলাম, এবং আমার সবকিছু ভালো লাগতে শুরু হয়ে গেল। এরকমই দক্ষিণেশ্বর মন্দিরেও একবার হয়েছিল, জানো তো। আমার একটু শরীরটা ভালো ছিল না, তো আমার দিদি অনেক করে বললো, তুই চল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর সত্যিকারের, আমার দিদি, আমার একটা ছোট নিজ আছে যার নাম বিঙ্গো। তো আমি গেলাম সবাই মিলে। তারপর ওখানে যে পাটা রাখলাম, ট্রাস্ট মি, একদম আমি ভুলেই গেলাম যে আমার কোনো শরীর খারাপ ছিল। আমি পুরোপুরি সুস্থ হয়ে একদম মানে হ্যাপিলি মজা করতে করতে বাড়ি ফিরলাম। এগুলোই এক একটা অলৌকিক জিনিস। যারা এই সুপার পাওয়ারটা বিশ্বাস করে বা করে না, দেখো, সবটাই প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার। আমি ভীষণভাবে এক একটা জিনিসের সাথে সাক্ষী। তোমাদের সাথে আরও এরকম অনেক অনেক ঘটনা আমি শেয়ার করব, যেগুলো আমার সাথে ঘটেছে। আর আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, গরমটা অনেকটাই কম, তাই জন্য বানিয়েছি পনির। তোমরা আমার সাথে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করো। জানো তো, লেক কালীবাড়ি মন্দিরে অনেক মহিলাদের দেখি ভেতরে পুজোর কাজ করছে, ভীষণ স্টাইলিশ। তোমরা একটু আমাকে জানিও তো, এটা কি পালা করে হয় যে ওখানে নাম লিখিয়ে আসেন তবেই পুজোর কাজ করতে পারে, এরম ব্যাপার? আমার খুব জানার ইচ্ছা, জানিও কিন্তু।